পাতাগুলো দেখছো, এগুলো যে কোনো মানে প্ল্যান্টে খুবই ব্যবহৃত হয়। যখন বড় টব থাকে তো অত বেশি না মাটি জোগাড় করে নিচে টবের নিচে ফুটো করে তারপর একটা পাথর বা ছোটো ইট রেখে এগুলো পাতা বা সবজির খোসা বা রসুন পেঁয়াজের খোসা, কিন্তু আমি মনে করি এই পাতাটা দিলে বেশি ভালো হবে জৈব সার হিসাবে। বা কেউ কেউ আবার এই শুকনো পাতার কুচি করে রাখে টবে দেওয়ার জন্য, খুবই ভালো এরকম। আর এখানে আছে যেগুলি, এগুলি মাটিতে দেখতে পাচ্ছ এই ছোট্ট টবের মধ্যে, এগুলি হলো ময়ূর ফুলের। আমার মা এনেছিল, সেই বীজগুলো আমি রোপণ করেছিলাম। একবার রোপণ করার পর কেন জানি না একটাও বীজ অঙ্কুরিত হয়নি। আমি ভেবেছিলাম এখান থেকে অনেক চারা করব, কিন্তু একটাও বের হয়নি। তারপরে আস্তে আস্তে আবারও আমি ফের চারাগুলো বীজগুলো রোপণ করলাম, দেখি এবার হবে কিনা। আর এই ফুলটা অবশ্যই দেখতে পাচ্ছ, এটা হলো অ্যাস্ট্রয়েড ফুল আর অনেক সুন্দর, খুবই সুন্দর এটা। আর এটা হলো পিটুনিয়া ফুল, পিটুনিয়াটাও খুব সুন্দর। এ দুটোরই বীজ থেকে আসানিতে চারা তৈরি করা যায়। আর অনেকগুলো এখানেও আছে অনেক ধনে লাগা, আর অর্ধেক করে লাগিয়েছিলাম আমি। আর 2 দিন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই টবের নিচে আমি লাগাই। আর এই গাঁদা গাছটা দেখতে পাচ্ছ, আমি কাটিং করেছিলাম, তার জন্য অনেক অনেক বেশি ফুল পাওয়া যাচ্ছে এখানে, অনেক বেশি বড় বড় ফুল পেতে। অবশ্যই আমি ডিমের গুঁড়ি দিই, কিন্তু আমি জল দিয়েছিলাম। আর এগুলো হলো সন্ধ্যা ফুলের বীজ, হলুদ কালার সন্ধ্যা ফুল এখানে ছিল, আর আমি সেখান থেকে বীজগুলো রোপণ করে এক জায়গায় লাগিয়েছি। এই গাছটাই আমার কাছে একমাত্র আছে, আর অনেক সুন্দর হয় আর প্রচুর সেন্ট হয়। আমার বাড়িতে 2টো কালার আছে, একটা হলো গোলাপি, একটা হলো হলুদ। আর এই হলুদটাই আমি একটা বালতির মধ্যে রেখেছিলাম, আর প্রচুর ফুল হলো, কিন্তু এখন ফুলের সময় শেষ বলতে পারো। আর এই কাঠের উপরে যেগুলো আছে প্রায় অনেকগুলো গাছ আছে। আমাদের বাড়িতে অত বড় জায়গা নয়, যেখানে পারি আমি সেইখানে গাছ রেখে দিই। প্রচুর এখানে গাছ আছে, অপরাজিতা, গোলাপ, তারপরে চন্দ্রমল্লিকা, গাঁদা, অ্যাস্টর, পিটুনিয়া, গাজেনিয়া, অনেকগুলো ডালিয়া। আর এগুলো হলো আমার 9 o'clock বা পটুলিকার গাছ, অনেক যত্ন করে লাগিয়েছিলাম, অনেক বেশি ফুল পাই। আর এখন সবারই একই টাইম, শীত আসলে গাছগুলো আস্তে আস্তে মারা যেতে লাগে। তা আমি যত্ন করার চেষ্টা করছি, কারণ এগুলো বাঁচিয়ে রাখলে পার্মানেন্ট প্ল্যান্ট হিসাবে আমরা ব্যবহার করতে পারি, আর প্রচুর ফুল পাওয়া যায়। আমার কাছে মোট 5টা কালার ছিল, আর অনেক সুন্দর সুন্দর হাইব্রিড কালারগুলো দেখতেও ভালো লাগছিল। আর এখানে আছে পাথরকুচির গাছ, কাঁঠালের বীজ থেকে চারা তৈরি করা। এখানে আছে অপরাজিতার গাছ, অনেক সুন্দর অপরাজিতার গাছটা, আর অনেকগুলো পাথরকুচির গাছ। আর এই গাছটির কথা আমি বলছিলাম লাল যেটা, এটা হলুদ ফুল হয়। এখানেও আছে অনেক বেশি, আমাদের বাড়িতে পাথরকুচির গাছ আছে, প্রচুর প্রচুর গাছ আছে। আমি তাই যেখানে আমি এখন পটুলিকা বা 9 o'clock গাছগুলো রেখে দিই, কারণ এখন শীতের সময় শীতের ফুল রাখার জন্য আমি এই জায়গাটা বেছে নিয়েছি, কারণ এখানে বেশি রোদ পড়ে, তার জন্য রোদ পড়লে যে কোনো গাছ ভালো হয়। আর এগুলোকে বোতো শাক বলে, অনেক সুন্দর খেতে হয়। আর আমি যেখানে আমাদের লাগা ছিল, বাগান বলতে পারো, ছোট্ট একটি জায়গা, সেখান থেকে মাটি আনার পর যেগুলো আমি টবে লাগিয়েছি, আমি এগুলো লাগাইনি, ওই মাটির সাথে এসে আমার নিজে নিজেই এই টবের মধ্যে বড় হচ্ছে এই গাছগুলো। আর অনেক সুন্দর সুন্দর ভাবে হচ্ছে, অনেক গাছ হচ্ছে, এগুলো আমাকে বীজ কিছু লাগাতে হয়নি, ওই মাটির মধ্যেই মনে হচ্ছে ছিল ওই বীজগুলো বোতো শাকের। আর প্রচুর বোতো শাকের বীজ এখানে ছোট ছোট অঙ্কুরিত হয়েছে চারা হিসাবে, আর দেখতেও খুব ভালো লাগছে। আর এটা কোন ফুলের গাছ হতো, ছোট্ট একটি চারা। আর এখানে আছে অনেক গাছগুলো, একদম অসাধারণ। এখানে আমি অনেক গাছ লাগিয়েছিলাম। আর এখানে ছোট্ট একটি পিটুনিয়ার চারা, এখানে আছে একটি চন্দ্রমল্লিকার চারা, গাঁদার চারা। আর এই মরা গাছগুলো দেখছো, এখানে আছিল পুদিনা গাছের ডাল আমি লাগিয়েছিলাম, আর সেগুলো আস্তে আস্তে মারা যায়। অনেক অনেক গাছ ছিল এখানে, বালি আর মাটি মিক্স করে অনেক গাছ লাগিয়েছিলাম, আর বেশ দেখতেও ভালো লাগছিল। আর জানি
বালি আর মাটি মিক্স করে লাগালে পিটুনি মানে